ইদানিং দেখছি তোমরা আমার ভিডিওগুলোকে বেশ পছন্দ করছো। তাই ভাবলাম একসময় বড় ভিডিও পোস্ট করতাম। আগের মতো একটু বড় ভিডিও পোস্ট করা যাক। এই যেমন সারাদিন কি করছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখন যা গরম পড়েছে, রাত্রে তো একদম ঘুম হয় না। তাই কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে, প্রায় ঘুমিয়েই থাকি আমি। সো হ্যালো, আই এম সৌরভ। না, না, পরিচয় দিয়ে লজ্জা দিচ্ছি না। জাস্ট ইন্ট্রো দেওয়ার ইচ্ছে হলো তাই দিলাম। তোমরা তো আমাকে একটু আধটু চেনোই, আমি ভালোই ছ্যাবলামি মারতে পছন্দ করি। তো চলো, অনেকক্ষণ তো ঘুমানো হলো, চট করে ফ্রেশ হয়ে আসি। এই দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে আসলাম। বডিটা কেমন বানিয়েছি দেখেছো তো? একদম 2.5 কিলো কা হাত। একটা হাতিকে কিন্তু আমি চাগিয়ে নিতে পারবো। কি ভাবলে সত্যি সত্যি হাতিকে চাগিয়ে নেবো? না না ভাই, অত ক্ষমতা আমার নেই। এই দেখো, দেখেছো কথায় কথায় ভুলেই গেছি ভাই, তোমরা কেমন আছো সেটা তো বলতে হবে। তোমাদের খোঁজ খবরটাও তো আমাকে নিতে হবে। তোমাদের খোঁজ খবর নিতে নিতে আমার খিদে পেয়ে গেল, চলো একটু খাবার খেয়ে আসি। আর সকালের খাবার মানে আমার কাছে জল মুড়ি। আমরা গরিব মানুষ ভাই, আমাদের এটাই খেতে ভালো লাগে, আমরা এটাই খেয়ে অভ্যস্ত। বাই দ্য ওয়ে, অ্যাজ ইউ নো গাইস, আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি, প্রায় 4:30-5টা। সেই সময় ঘুম থেকে ওঠার পরে এই যে খাবার দাবার খেয়ে নিই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই প্র্যাকটিসে। মানে তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমি একটু যোগাসন প্র্যাকটিস ট্যাকটিস করি। সো চলে আসলাম ছাদে প্র্যাকটিস করার জন্য। আজকে এমনিতেই সানডে ছিল, ঠিক আছে। সানডেতে একটু মানে ফ্রি থাকি, বিকেলের দিকে পড়ানো থাকে না, সকালের দিকে একটা বাচ্চাকে পড়ানো থাকে, তো ওই সময়টুকু ফাঁকা ছিল, চলে আসলাম প্র্যাকটিস করার জন্য। আমি কিন্তু ভাই অতটা প্র্যাকটিসের কিছু বুঝি না, আমি নর্মাল ভাবেই নিজের মতো করে প্র্যাকটিস করি। পুশ আপ টুশ আপ এগুলোতে ভুল হতেই পারে, তো তোমরা বুঝতেই পারছো। তাই বলে ভাই প্র্যাকটিসটাকে কিন্তু ছাড়িনি। কি করব, শরীরকে ফিট রাখতে গেলে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। আর ইদানিং আমি ভাবছিলাম যে আমি একটু জিমে ভর্তি হব, যোগার থেকে জিমটা মনে হয় বেশি ইমপ্রুভ করবে আমার। সো তোমরা কি বলছো, জিমে কি ভর্তি হওয়া উচিত? সো যাই হোক, অনেকক্ষণ ধরে টাইম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নিচে চলে আসলাম, আর আমার কিন্তু স্টুডেন্ট চলে এসেছে পড়তে। আজকে যেহেতু সানডে, তাই সৌম্যদীপ বায়না ধরেছে, স্যার আজকে কোনো কিছু লিখবো না, শুধু পড়বো, গল্পের বই পড়বো, শুধু ছড়া পড়বো। ও হচ্ছে প্রি প্রাইমারির একটা ভাগ হচ্ছে করক, করকে পড়ে, ঠিক আছে। তাই ওকে বেশ কিছুক্ষণ ধরে ছড়া টড়া পড়ানোর পরে ওকে পড়াচ্ছিলাম যে আমাদের দেশের নাম কি, আমাদের রাজ্যের নাম কি, আমরা কোন জেলায় থাকি, আমরা কোন পাড়ায় থাকি, এই সমস্ত ওকে কিন্তু শেখাচ্ছিলাম। সো পড়ানো কমপ্লিট। এরপরে কিন্তু আমার আর কোনো ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি, একেবারে বিকেলে মাঠে চলে গেছি। সেখানে কিন্তু সমস্ত তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এখানে জঙ্গলে ঘেরা একটা মাঠ আছে, ওখানে কিন্তু আমরা চলে গেছিলাম। এই যে আজকে খেটকুল পাতা তুলেছি, আরো কিন্তু অনেক কিছু ওখান থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে কিন্তু সবকিছুই শেয়ার করবো। জঙ্গলের মধ্যে কিন্তু একটা আম গাছ আছে, ওরা কিন্তু উঠে পড়েছে আম পাড়তে। আর আজকে আমি আম গাছে উঠিনি, আমি কিন্তু নিচ থেকে এগুলো তুলছিলাম বাড়িতে নিয়ে এসে খাবো বলে, আর ওরা আম পাড়তে শুরু করে দিয়েছে, বিকেলে আমরা আম খাবো বলে। এই যে আমরা চলে এসেছি সবকিছু নিয়ে একদম মাঠে হাজির হয়ে। প্রথমে এই যে দেখতে পাচ্ছ এতগুলো ঘেটকুল পাতা তুলেছি, অনেকে এটাকে কিন্তু খারকোল পাতাও বলে। তারপরে কিন্তু এই যে এক গাদা আম আমরা নিয়ে চলে এসেছি। আর পাশে একটা ছেলের বাড়ি থাকায় খুবই আমাদের সুবিধা হয়েছিল, ওখান থেকে কিন্তু লঙ্কার গুঁড়ো, লবণ এবং ছুরি নিয়ে চলে এসেছিলাম। আর পাশেই একটা কিন্তু কল ছিল, আমরা যেই বোতলগুলোতে করে প্র্যাকটিসের জল নিয়ে আসি জল খাওয়ার জন্য, সেগুলোতে করে কিন্তু জল নিয়ে এসে আমগুলো ধুয়ে বেছে একদম সুন্দর করে খাওয়া আরম্ভ করে দিলাম। খাওয়া শেষ, খেলা আরম্ভ। আগের সপ্তাহে যেহেতু খোখো খেলা হয়েছিল, ওরা খুব ইন্টারেস্টিং লেগেছে খেলাটা, তাই কিন্তু এই সপ্তাহ তো ওরা বললো দাদা খোখো খেলবো, আমি বললাম চ। আর এই খোখো খেলার মধ্যে দিয়েই আজকে ডি এন্ড করে দিলাম ভিডিও। টাটা।